রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য একটা বড় গুড নিউজ। আরপিএফ রিক্রুটমেন্ট 2024, এই আরপিএফটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের একটা ড্রিম জব। সেই আরপিএফের তরফ থেকেই নোটিফিকেশান জারি হয়ে গেছে নতুন ভর্তির জন্য। তোমরা অনস্ক্রিন নোটিশটা দেখতে পাচ্ছ। এই নোটিশেই তোমাদের আরপিএফের অল এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বলা রয়েছে। তো সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের কি আছে, এখানে তোমরা যারা অ্যাপ্লাই করবে তোমাদের কি যোগ্যতা, কি বয়স, কি উচ্চতা, সেই বিষয়গুলো আমি তোমাদেরকে আজকে পুরো প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেবো। এই ভিডিওটা দেখার পর তোমাদের আরপিএফ ভর্তি নিয়ে এলিজিবিলিটি কন্ডিশনের ওপর আর কোনো রকম তোমাদের ডাউট থাকবে না। তো প্রথমত আমি বলে রাখছি, এখানে তোমাদের যে আরপিএফে টোটাল ভ্যাকেন্সি আছে সেটা কনস্টেবলের ক্ষেত্রে আছে 9,000 এবং সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই এর ক্ষেত্রে আছে 3,000। টোটাল তোমাদের এখানে কিন্তু 12,000 ভ্যাকেন্সি। এখানে তোমাদের যে এজ লিমিট অর্থাৎ তোমাদের যে বয়স, তোমরা যারা কনস্টেবলে অ্যাপ্লাই করবে কনস্টেবলের বয়স এখানে 18 থেকে 25, 18 মিনিমাম ম্যাক্সিমাম 25, 18 থেকে 25 বছর বয়সের প্রতিটা ক্যান্ডিডেটই তোমরা কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যারা এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টরে অ্যাপ্লাই করবে তোমাদের বয়স এখানে মিনিমাম 20 ম্যাক্সিমাম 25, অর্থাৎ তোমাদের বয়স হতে হবে 20 থেকে 25-এর মধ্যে। যারা এসটি এসসি আছো তোমরা এই দুটি পোস্টে কিন্তু 5 বছরের ছাড় পাবে। যারা ওবিসি আছো তোমরা এই দুটি পোস্টে কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবার আসি তোমাদের কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা কী চাওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতা তোমরা যারা কনস্টেবলে অ্যাপ্লাই করছো কনস্টেবলের জন্য সিম্পল 10 পাস, অর্থাৎ তোমরা যদি সিম্পল মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলেই তোমরা কনস্টেবলে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু সাব ইন্সপেক্টরে অ্যাপ্লাই করতে গেলে তোমাদেরকে গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে, সেটা যে কোনো বোর্ড থেকে যে কোনো শাখায়, বিএ হোক, বিএসসি হোক বা বিকম হোক। তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো তাহলেই তোমরা সাব ইন্সপেক্টর অ্যাপ্লাই করতে পারবে। বন্ধুরা, মাঝখানে আমি তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। তোমরা অনেকে কমেন্ট করো যে দাদা আমি তোমার সাথে কথা বলতে চাই। তো সেই উদ্দেশ্যে আমার যে ফেসবুকের পার্সোনাল প্রোফাইল, সেই প্রোফাইলটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। তোমরা ওখানে গিয়ে আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড হয়ে যাও, দিয়ে ডাইরেক্ট আমাকে তোমরা মেসেঞ্জারে মেসেজ করতে পারো যার যেটা প্রবলেম। নেক্সট, এবার তোমাদের বলে রাখি এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদের হাইট, ওয়েট, চেস্ট চেক করা হয়, যেটা তোমাদের কনস্টেবল এবং এসআইয়ের ক্ষেত্রে একই থাকে। কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেখানে তোমাদের রান করানো হয় সেটা তোমাদের কনস্টেবল এবং এসআইয়ের ক্ষেত্রে একটু আলাদা আছে। তো দেখে নাও এখানে যে হাইট, যারা ইউআর এবং ওবিসি আছো মেল ক্যান্ডিডেট তোমাদের হাইট এখানে 156 সেমি, আর চেস্ট নর্মালি 80, যেটাকে 5 সেমি ফুলাতে হবে অর্থাৎ 85 সেমি কমপ্লিট করতে হবে। আর যারা ইউআর ওবিসি ফিমেল আছো তোমাদের হাইট এখানে 157 সেমি। যারা এসটি এসসি মেল আছো তোমাদের ক্ষেত্রে 160 সেমি হাইট, চেস্ট হচ্ছে 76.2, যেটাকে ফুলিয়ে 81.2 সেমি কমপ্লিট করতে হবে। যারা এসটি এসসি ফিমেল আছো তোমাদের ক্ষেত্রে হাইট 152 সেমি। ফিমেলদের কোনো প্রকার চেস্ট চেক করা হয় না। এই হাইট, ওয়েট, চেস্ট এগুলো কিন্তু আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের ক্ষেত্রে একই রকম থাকে, কিন্তু তোমাদের এখানে যে রান সেটা পরিবর্তন করা হয়। আর এই আরপিএফের রান কিন্তু অত্যন্ত টাফ হয়। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট রিটার্ন এক্সামে কোয়ালিফাই করে যায় কিন্তু তারা ফেল হয়ে যায় এই ফিজিক্যালের রানে, কারণ এখানে যে রান সেটা কিন্তু একদম হার্ড করানো হয়। তোমাদেরকে আমি রানের ডিটেলসটা বলছি, একবার দেখে নাও। যারা কনস্টেবলে অ্যাপ্লাই করছো মেল ক্যান্ডিডেট তোমাদের রান হবে 1.6 কিমি, অর্থাৎ 1600 মিটারের রান হবে। টাইম দেওয়া হবে 5 মিনিট 45 সেকেন্ড। এছাড়াও মেলদের ক্ষেত্রে এখানে লং জাম্প হবে 14 ফিট, হাই জাম্প হবে 4 ফিট। ফিমেল ক্যান্ডিডেট যারা কনস্টেবলে অ্যাপ্লাই করছো তোমাদের এখানে রান হবে 800 মিটারের, টাইম দেওয়া হবে 3 মিনিট 40 সেকেন্ড। ফিমেলদের ক্ষেত্রে লং জাম্প থাকছে কিন্তু 9 ফিট, হাই জাম্প থাকছে 3 ফিট। যারা এখানে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর অ্যাপ্লাই করছো তোমাদের রানটা দেখে নাও। মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এসআই রান থাকবে কিন্তু 1600 মিটার, টাইমটা থাকছে কিন্তু 6 মিনিট 30 সেকেন্ড। এখানে লং জাম্প থাকছে কিন্তু 12 ফিট, এখানে হাই জাম্প থাকছে কিন্তু এখানে দেখতে পাচ্ছ 3.9 ইঞ্চ, অর্থাৎ 3 ফিট 9 ইঞ্চের এখানে কিন্তু লং জাম্প। যারা ফিমেল ক্যান্ডিডেট তোমাদের এসআইয়ের এখানে রান থাকছে কিন্তু 800 মিটার, টাইম দেওয়া হবে 4 মিনিট। এছাড়াও লং জাম্প থাকছে 9 ফিট, হাই জাম্প থাকছে এখানে 3 ফিট। নেক্সট, এখানে তোমাদের রিটার্ন এক্সামের সিলেবাসটা দেখে নাও। রিটার্ন এক্সামের সিলেবাসে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টা কোশ্চেন আসবে 50 নম্বরের, আর্থমেটিক্স থেকে 35টি কোশ্চেন আসবে 35 নম্বরের, ইন্টেলিজেন্স এবং তোমাদের এখানে রিজনিং থেকে 35টা কোশ্চেন আসবে 35 নম্বরের। তো প্রতিটা কোশ্চেনের জন্য তোমরা কিন্তু 1 নাম্বার করে পাচ্ছ এবং তোমাদের এই এক্সাম টাইমটা থাকছে কিন্তু 90 মিনিট। 90 মিনিটের মধ্যে তোমাদের এক্সামটা দিতে হবে। এবং এখানে যে নেগেটিভ মার্কিং সেটা দেখো, এখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে কিন্তু 1/3, অর্থাৎ তোমরা যদি 3টা কোশ্চেনের ভুল উত্তর দাও তোমাদের কিন্তু 1 নাম্বার কেটে নেওয়া হবে।
এবার বলে রাখি বন্ধুরা, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস, তোমরা যখন অনলাইনে অ্যাপ্লাই করবে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের এখানে যারা এখানে এসটি এসসি আছো তোমাদের কিন্তু এখানে 250 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হবে। ইউআর এবং ওবিসি ইডাব্লিউএস এই ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 500 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হবে। কিন্তু তোমরা যখন এক্সামটাই বসবে, অর্থাৎ তোমরা অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করার পর যদি রিটার্ন এক্সামে বসো, এসটি এসসির যে 250 টাকা ফিস এটা কিন্তু টোটাল রিফান্ড হয়ে যাবে, অর্থাৎ তোমরা এই টাকাটা কিন্তু ব্যাক পেয়ে যাবে। কিন্তু যারা ইউআর আছো, ওবিসি আছো, ইডাব্লিউএস আছো, তোমরা এই যে 500 টাকাটা দিচ্ছ, তোমরা যদি এক্সামে বসো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু 400 টাকা ব্যাক পাবে, তোমাদের 100 টাকা কেটে নেওয়া হবে যদি তোমরা রিটার্ন এক্সামে বসো। রিটার্ন এক্সামে না বসলে এই পুরো টাকাটাই তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে। এবার বলে রাখি বন্ধুরা, তোমাদের অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে। তোমাদের যে নোটিশটি জারি হয়েছে এই নোটিশটি প্রথমত তোমরা কোথায় পাবে, ডিফেন্স ড্রিম রাজার অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ, যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, গ্রুপে গিয়ে তোমরা জয়েন হও, ওখান থেকে তোমরা নোটিশটা ডাউনলোড করতে পারবে। ওই নোটিশে কেবলমাত্র তোমাদের এর এলিজিবিলিটি কন্ডিশনটা বলা রয়েছে, অ্যাপ্লাই ডেটটা তোমাদের বলা রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি 2024, অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। তোমাদের পার্টিকুলার ডেট এখনও উল্লেখ করেনি। তো তোমাদের সবার জন্য একটা গুড নিউজ, কারণ তোমরা জানো 2024 সালে লোকসভার ভোট আসতে চলেছে। তো লোকসভা ভোটের আগে রেলওয়ের তরফ থেকে প্রতিটা ভ্যাকেন্সির অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, তোমাদের অ্যাপ্লাইও হয়ে যাবে, কিন্তু তার যে এক্সাম সেটা কিন্তু লোকসভা ভোটের পর তোমাদের কন্ডাক্ট করা হবে। তো তোমাদের এখন কেবলমাত্র এর প্রস্তুতির উপর তোমাদের হচ্ছে জোর দিতে হবে, কারণ এই যে আরপিএফ এর হচ্ছে কাট অফ কিন্তু অনেক হাই যায়, কারণ এখানে লাখে লাখে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে, এটা সবার একটা ড্রিম জব। সেই ক্ষেত্রে তোমরা এর সিলেবাস অনুসারে খুব ভালোভাবে প্রস্তুতি নাও। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো আপডেটটা বোঝাতে পারলাম। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্টটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।